দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপুর নাম কি আপনার? নাম সুমাইয়া। খুব সুন্দর নাম। সুমাইয়া আপু, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি, অনেক কষ্ট করে 7 মাস সংসারে থাকি, অনেক কষ্ট জানা যায়, এর জন্য ইউটিউবে আসছি। 7 মাস সংসারে থাকেন, বাবা নাই? বাবা আছে। বাবা কি করে? বাবা কাজে চলে যায়। কাজে চলে যায়, কি কাজ করে বাবা? বাবা সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে। আচ্ছা, তো সবজি বিক্রি করে, বাবাকে বলেন না দুঃখের কথা? বাবাকে যখন থাকে বলি, আর না থাকলে অনেক অত্যাচার করে। তো বাবা থেকে দুঃখের কথা বইলা কোনো লাভ নাই, তো যদি একটা পাশে একটা মনের মানুষ থাকতো তাকে তো দুঃখ কষ্ট কথা একটু খুইলা বলতে পারতেন নাকি? হ্যাঁ, যদি একটা ভালো মনের মানুষ পাইতাম তাহলে তার কাছে দুঃখ কষ্ট খুলে বলতাম। আচ্ছা, বিয়ে শাদী করবেন নাকি? বিয়ে শাদী করবো, মনের মতো মানুষ হইলে। এই যে সৎ মা আছে, সৎ মায়ের ঘরে কি আপনি বিয়ে শাদী করতে পারবেন? হ্যাঁ পারবো, যে আমার দায়িত্ব নিতে পারবে। আমার একটা ছোট ভাই আছে, টাকার জন্য তাই লেখাপড়া করাইতে পারি না। তাই যদি কেউ একটু মাদ্রাসায় পড়াইতে পারতো তাহলে তার সাথে সম্পর্ক করতাম। তো এখন কি সৎ মায়ের পছন্দে বিয়ে করবেন না আপনার পছন্দে না, করবেন? সৎ মার পছন্দ বিয়ে করবো না। সৎ মা চায় যে সারাক্ষণ তার ঘরের কাজই করি, বিয়ে শাদী আচ্ছা, মানে করবো না। সারাদিন তার ঘরে বান্দিগিরি হয়ে থাকলে ভালো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো বিয়ের পর কি স্বামীর কথা শুনবেন তো নাকি? হ্যাঁ শুনবো, আমার মনের মতো হইলে। আচ্ছা, তো মনের মতো কেমন হইতে হইব বলেন? এখন আমার বাবা তো বিয়ে শাদী করছে, সেই রকম আমাদের সৎ মা অত্যাচার করলে সেই রকম শাসন করে না সৎ মারে। আমি যদি একটা ভালো মনের মানুষ পাইতাম আমার ভাইটার জন্য, তার একটু মাদ্রাসায় পড়াইতে পারতো, তাইলে তার সাথে সম্পর্ক করতাম। আচ্ছা, আপনার ভাইকে না খুব চিন্তা হয় না? হ্যাঁ, ভাইকে নিয়ে অনেক তো চিন্তা আপনি হয়। যে চিন্তা করেন সে চিন্তা বাবা করে না? বাবা করে, যখন থাকে তখন প্রতিবাদ করে, আর যখন না থাকে কাজ করে চলে যায়, মারধর মানে করে। আপনার ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন নাকি? হ্যাঁ, আচ্ছা, তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন না? আমাকে নিয়েও স্বপ্ন দেখি। এখন আমি যদি বিয়ে শাদী বসে চলে যাই, আমার ভাইটাকে তো অনেক অত্যাচার করবে। এর জন্য আমার ভাইটাকে একটু পড়াইলে, মাদ্রাসায় দিয়ে দিলে, তাইলে আর কোনো সমস্যা আচ্ছা, নেই। তো আপনারা কি যোগাযোগ করবে? এই যে আমার মোবাইল নম্বর। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।